কফি খাওয়ার উপকারিতা বা ক্ষতিকর দিক নিয়ে অনেক কিছুই বলা যায়। আজ বিশ্ব কফি দিবসে না হয় একটু ভিন্ন গল্পই বলি। কাজের চাপ কিংবা বিষণ্ণতা অথবা মন খারাপ, এক কাপ কফি নিমিষেই আপনার মনকে করে তুলবে চাঙা। এই কফির সতেজতা এখন শহর থেকে গ্রামেও ছড়িয়ে পড়েছে। কফি পান এখন তরুণ প্রজন্মের কাছে এক নতুন ট্রেন্ড। কফি খাওয়া এখন শুধু বিলাসিতা নয়, অর্থনীতির চাকাও ফুলে ফেপে উঠেছে কফির আবর্তে। কফি দিবসে এ নিয়ে থাকছে মাসুদ সুমনের রিপোর্ট। এক কাপ পানিতে এক টুকরো শসা রাখলে পানির কোনো পরিবর্তন নেই, কিন্তু এক কাপ পানিতে এক চামচ কফির দানা সহজেই মিশে যায়, বদলে দেয় রং, বদলে দেয় চারপাশ। এদেশে একসময় কফি খেতে যাওয়া ছিল বিলাসিতা বা প্রাচুর্যের প্রতীক। সময়ের আবর্তে কফি আসে সীমিত আয়ের মানুষের ঘরেও, শহর কিংবা গ্রাম। দুপা এগুলেই অনেক জায়গায় মেলে কফি শপ। সেখানে শুধু কফি খাওয়ার বিষয় না, থাকে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার বিষয়ও। এসব দোকান হয়ে ওঠে নতুন বন্ধু গড়ার ক্ষেত্র। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এসপ্রেসো মূলত বিভিন্ন ধরনের কফির বেজ বা ভিত্তি। 150 মিলিমিটার ফুটন্ত পানির সঙ্গে 8 গ্রাম কফির মিশ্রণে তৈরি হয় এসপ্রেসো। অত্যন্ত কড়া ও তেতো স্বাদের এই কফি কাজের জন্য উদ্যম নিয়ে আসতে সাহায্য করে। আমেরিকানো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালিতে মার্কিন সেনাবাহিনীর হাতে এর জন্ম। তিতকুটে এসপ্রেসোর সাথে সমপরিমাণ পানি মিশিয়ে পান করা হতো বলেই এর নাম হয় আমেরিকানো। লাতে দুধের ইতালীয় নাম লাতে। কফির দ্বিগুণ পরিমাণ দুধ দিয়ে বানানো লাতেতে মিষ্টতার পরিমাণ বেশি, উপরে ভেসে থাকে দুধ। ক্যাপুচিনো ইতালির ক্যাপুচিন ধর্মযাজকের খয়েরি রঙের বিশেষ পোশাকের সঙ্গে মিলের কারণে এই কফির নাম ক্যাপুচিনো। 1 ভাগ দুধের ফেনা মিশিয়ে তৈরি হয় ক্যাপুচিনো। এর উপরে ছিটানো থাকে কোকো পাউডার বা দারুচিনি গুঁড়া। এমন হরেক পদের কফির স্বাদেও রয়েছে ভিন্নতা। সময়ের সাথে এখন কফির কাপেও ভেসে ওঠে ভালোবাসা, ফুল সহ বাহারি রঙের ডিজাইন। ক্লান্তি দূর হয়, অসময় একটু টায়ার্ড ফিল করলে আমরা কফিটা খাই। আমার কাছে কফিটা হচ্ছে প্রেম আর চাটা হচ্ছে ভালোবাসা। উপকারিতা বা ক্ষতিকর দিকগুলো বিবেচনায় রেখে কফি হোক মন ভালো রাখার সঙ্গী, সতেজতায় ভরে উঠুক চারপাশ। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা।